আজকে ছিল আমাদের লাভ অ্যানিভার্সারি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ ছিল আমাদের লাভ অ্যানিভার্সারি। দেখতে দেখতে আমরা 9টা বছর আমরা একসাথে কাটিয়ে দিয়েছি। আমাদের দুজনের কাছেই খুবই স্পেশাল দিন। তোর সাথে 9টা বছর বলাটা যতটা সহজ ছিল ঠিক ততটাই কঠিন ছিল পার করা। আমি তোমার সাথে শুধু বছর কাটাতে চাই না, সারা জীবন কাটাতে চাই। আমরা অ্যানিভার্সারির দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, তো ও আগের দিন রাতে আমাকে বলেছিল যে আমরা কালীঘাটে পুজো দিতে যাব। তো ও বলেছিল যে তুমি 8টার মধ্যে রেডি হয়ে থাকবে, আমরা 8:30টার মধ্যে বেরিয়ে যাব। আমি তো রেডি হয়েই গেছিলাম, কিন্তু ও দেরি করে ফেলেছিল, তাই ট্রেনটাও আমাদের মিস হয়ে গেছিলো। যাই হোক, তারপর আমরা 9টার ট্রেনটা ধরেছিলাম। তো তারপরে মেট্রো ধরে আমরা চলে এলাম কালীঘাট। তো আমি, ও আর বোন 2-3 জনে বেরিয়েছিলাম কালীঘাটে পুজো দিতে। জানো তো, কালীঘাটে পুজো দিতে আসাই হয় না। 10 বছর হয়ে গেছে আমি মায়ের কাছে আসিনি। আগে যখন ছোট ছিলাম মা প্রত্যেক শনিবার করে যেত কালীঘাটে পুজো দিতে। মায়ের সাথে আমরাও যেতাম মায়ের কাছে পুজো দিতে আসতে। আর মা এখন যেহেতু কাজে যায় তাই আসা হয় না, না হলে আমরা প্রত্যেক শনিবার পুজো দিতে যেতাম মায়ের কাছে। যাই হোক, তো আমরা চলেও এসেছি। তখন 11:30 বাজে আমরা চলে এসেছি। আর এত রোদ উঠেছিল সেদিনকে, মানে বিশাল গরম পড়েছিল আর পা তো ফেলাই যাচ্ছিল না, খালি পা। যাই হোক, আর মায়ের মন্দিরটা না খুবই সুন্দর করেছে। তো এখান থেকে আমরা ডালাটা নিয়ে নিচ্ছিলাম। আর মায়ের মন্দিরটা দেখো খুবই সুন্দর করেছে, যেহেতু আমি অনেক ছোটোবেলায় আসতাম। তো অনেক দিন পর গেলাম মায়ের কাছে পুজো দিতে, বেশ ভালোই লাগছে। যাই হোক, এখানে তো বিশাল লাইন পড়েছিল। তো এখানে বে লাইনটা একটু বেশিই ছিল। তো আমরা লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো এখানে তো এত বেলাইন হচ্ছিল যে মানে আমরা একটা লাইনে দাঁড়িয়েছিলাম, পাশে আবার একটা লাইন হুট করে হয়ে গেল। আমার এই ব্লগটা আগের বৃহস্পতিবার আমাদের লাভ অ্যানিভার্সারি ছিল। তো ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছ আমাদের পিছনে এখনও কত লাইন পড়ে গেছে। তো আমরা লাইনটা টেনে টেনে তো একটু এগিয়েছি। আর এত সেদিন গরম পড়েছিল কি আর বলবো। যাই হোক, কিছু করার নেই। এখান থেকে ঢোকার পর থেকে এই লাইনটা 2টো করে লাইন। ওই দিকটা তোমরা দেখতেই পাচ্ছ লাইন, মানে কোনটা তোমরা বুঝতেই পারবে না। যাই হোক, তো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা চলে গেছি লুচি আর ঘুগনি খেয়েছিলাম। তো যাই হোক, তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি। তারপরে আমরা যাচ্ছিলাম আদি গঙ্গার দিকে। তো গঙ্গার ধারে একটু যাচ্ছিলাম, আর আমাকে ফেলে সবাই চলে যাচ্ছে। আর এর তো সব সময় ফোন আসতেই থাকে, মানে কোথাও গেলে একটা শান্তি নেই, সব সময় খালি ফোনে ব্যস্ত। এত ফোন করে না, কি বলবো। আর যাই হোক, তো ফোনে কথা বলুক। তো আদি গঙ্গার ধারে আমরা এখানে কিছু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো আমাদের কুণ্ড পুকুরের কাছে যাওয়া হয়নি। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম একটু মেলাতে। আর এখানে এই গোপালটাকে আমার খুবই পছন্দ হয়েছে। যাই হোক, তো আমাদের ঘোরা কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। আজকে দিনটা আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল। তো খুবই ভালো লাগলো মায়ের কাছে পুজো দিয়ে। যাই হোক, তো তারপরে এখন আমরা যাচ্ছি বাড়ি। আর তোমাদের আজকের মিনি ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এখানে আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। তো গল্প শেষ হয়ে গেছে বলে আমাকে রেখে তাড়াতাড়ি করে নেমে চলে যাচ্ছে। যাই হোক, তো ও আমাকে এখন বাড়ি ছেড়ে তারপরে যাবে ও বাড়ি। ট্রেন থেকে নেবে না, ওখান থেকে আর হেঁটে হেঁটে বাড়ি আসতে একদমই ভালো লাগে না। বাইকটাও নিয়ে যায়, খুবই ভালো হয়। যাই হোক, তো 2টো বাজে। তো আমরা ঘরে এসে পৌঁছেছিলাম 2টোর সময়। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই।